হাই গাইস, গুড মর্নিং। আজ ডে 3। আজ আমরা আছি লাচুংয়ে। আর কালকে রাত্রে লাচুংয়ে ছিলাম। এখানে আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব ইয়াংথাং ভ্যালি আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে। ইয়াংথাং ভ্যালি, জিরো পয়েন্ট, কাটাও, এই তিনটে আজকে ঘুরবো। আমাদের বাইক একদম রেডি। গাড়িতে চেন লুপ, চেন স্প্রে মেরে গাড়ি কোল্ড স্টার্ট করে দিয়েছি। এই দেখো আমাদের গাড়ি গাড়ি রেডি হয়ে আছে, একদম যাওয়ার জন্য প্রস্তুত। গ্লাভসগুলো সামনে রেখেছি, গ্লাভসটা পরে নেব আর বেরিয়ে যাব। আর এই যে আমাদের গ্রুপের ব্যানার, MRC, মুর্শিদাবাদ রাইডার কমিউনিটি। এই দেখো গাড়ি একদম রেডি, আর আমরাও একদম ফুল রেডি। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায়, আর দেখা হবে ইয়াংথাং ভ্যালিতে। আমাদের হোটেলের বাইরে ওই দেখো পাহাড়ের ওপর বরফ বোঝা যাচ্ছে। ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু সচক্ষে খুব সুন্দর বরফ বোঝা যাচ্ছে, একদম পুরো সাদা চাদর হয়ে আছে। হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে। এবার যদি রাস্তায় কিছু পাইতো, খিদে লাগলে খাবো। তাছাড়া একটু বেরোতে লেট হয়ে গেল। সকাল সকাল বেরোতে হতো, এখন 8:30 বেজে গেল। কারণ 12টার পর সিকিমের ওয়েদার যে কোনো টাইম চেঞ্জ হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নাই। এখন ঠিক আছে, 12টার পর হয়তো ওয়েদার চেঞ্জ, তার জন্য একটু প্রবলেম। কি পাহাড়, সত্যি সেরা। আমরা জিরো পয়েন্টে যেখানে পারমিট চেক করে মিলিটারি ক্যাম্পের পেছনে, সেইখানে আমরা পারমিট চেক করালাম। আর তখন আমার হেলমেটে গোপ্রো লাগা ছিল। তো ওনারা বলল যে যদি গোপ্রো লাগা থাকে বা ড্রোন থাকে তো সিজ হতে পারে। তো যে যে গোপ্রো নিয়ে যাবে হেলমেটে, বা এমনি মোবাইল ক্যামেরা নিয়ে যাবে মোবাইল মাউন্ট করে হেলমেটে, যারা যারা মানে যেখানেই দেখবে তোমরা বিএসএফ ক্যাম্প ঢুকছে বা আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানে তোমরা অবশ্যই ফোন খুলে নেবে বা গোপ্রো খুলে নেবে, নাহলে কিন্তু গোপ্রো বা ফোন সিজ করে দিতে পারে। ওদের কাছে কোনো ভিডিও চলবে না। আমরা যতক্ষণ আসলাম লাচুং থেকে বিএসএফ ক্যাম্প পর্যন্ত, ততক্ষণ রাস্তাটা ভালো ছিল। আর এইবার দেখো জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা, এই দেখো, এই দেখো রাস্তা। এখানে বড় সড়ো ল্যান্ডস্লাইডিং হয়েছিল, নিচে রাস্তা থেকে গেছে আর তার উপরে পাথর। ও, জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা দেখো। প্রচন্ড খারাপ রাস্তা। হ্যাঁ, ওয়াটার ক্রসিং, জিরো পয়েন্ট যাওয়ার পথে ওয়াটার ক্রসিং। এখান থেকে ইয়াংথাং ভ্যালি আর মাত্র 13 কিলোমিটার। আর 13 কিলোমিটার গেলেই আমরা দেখতে পাবো ইয়াংথাং ভ্যালি। কিন্তু রাস্তায় কিছু কিছু জায়গায়, মানে প্রত্যেকটা জায়গায় না, জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইডিং হয়েছে। রাস্তা এত খারাপ কিছু কিছু জায়গায়। এই দেখো আর একটা ওয়াটার ক্রসিং। বাহ, এগুলো পার করতে যা মজা লাগে না সেই। এই দেখো, ঝাক্কাস। কিন্তু এই দেখো রাস্তা, আর একটা ওয়াটার ক্রসিং। এই দেখো, ওপরের বরফ গুলো সব গলে গলে পড়ে যাস না রে, আমাদের জন্য কিছু রাখিস।
ये है यांगथंग ভ্যালি। यांगथंग ভ্যালিতে আমরা দাঁড়াচ্ছি না, আমরা 0 পয়েন্ট এগিয়ে যাচ্ছি। আসার সময় ইয়াংথাং ভ্যালিটা ঘুরবো। ভিউ দেখো বন্ধুরা, ভিউ কয়েক হাজার কোটি টাকার ভিউ দেখো পুরোটা। এখানে সব দোকান, ग्लव्स, जूतो, जैकेट। अभी कुछ नहीं चाहिए भैया, अभी हम घूमने के लिए आए हैं। एक ऑक्सीजन सिलेंडर का दुकान मिला, चलो ये पूछते हैं कि ऑक्सीजन सिलेंडर कितने में लेते हैं। पाना माचा खाना तुम्हें आंटी, ये ऑक्सीजन सिलेंडर कितना का है? 500 एक दीजिए ना। हल्का होता है, भारी थोड़ी ना ये, लेकिन हाँ हाँ हाँ, हमने देखा कि सिल पैक है। चलो ठीक है। ইয়াংথাং ভ্যালিতে এখানে আন্টির দোকান থেকে একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিলাম। জানি না এমার্জেন্সিতে কাজে লাগতেও পারে, একটা রাখা ভালো কাছে, না লাগলে তো খুবই ভালো। আর বাই চান্স এমার্জেন্সি বলা যায় না, হয়তো টুক করে কোনো একটা প্রবলেম হলো বা একটু শ্বাসকষ্ট হলো, সঙ্গে সঙ্গে তুমি ওটা ইউজ করতে পারবে। আর যদি তোমার কাছে না থাকে তাহলে তো গেল। 500 টাকা নিল একটাতে। 500 টাকার থেকে তোমার জীবনটা অনেক দামি। চলো, হ্যাঁ করে দেখো, এই দেখো কি লোম দেখো গায়ে, গরু। সেই সিন, কি সুন্দর লাগছে। ছবিতে এত সুন্দর, ভিডিওতে তাহলে রিয়েল লাইফে দেখবে তো, নিজের চোখে দেখবে তো বুঝবে হ্যাঁ 0 পয়েন্ট কি জিনিস। যাওয়ার পথে বরফ দেখতে পেলাম, রাস্তায় পড়ে আছে। 2-3 দিন আগে এর থেকে আরো অনেক বরফ ছিল, দুই দিকে একদম উঁচু উঁচু বরফ ছিল। এই কদিনে ওয়েদারটা একটু কমানোর জন্য। ও কি ভিউ বন্ধুরা, সেই ভিউ, সেই অসম। ও লাভলি, লাভলি বলে কেউ থাকলে আবার এগিয়ে যেও না, আমি এমনি দেখে বললাম। তো বন্ধুরা, আমরা 0 পয়েন্ট যাওয়ার পথে একটা খুব সুন্দর দৃশ্য দেখলাম, আর রাস্তায় কিছু বরফ পড়ে আছে, ওটা দেখলাম, তার জন্য দাঁড়ালাম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো, চলো দেখা হচ্ছে 0 পয়েন্টে। আশিকেরা দাঁড়িয়ে গেছে ওই বরফ দেখে। ওহো কি ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ, বলে বোঝানো যাবে না, আর কিছু অন্য কিছুতে তুলনা করা যাবে না। অসাধারণ ভিউ, ওয়াও। 0 পয়েন্ট আসা সার্থক। এখনো তো মেন পয়েন্টে যাইনি, তাই এত মজা লাগছে, এত খুশি লাগছে। তাহলে 0 পয়েন্টে গেলে কি হবে, চলো। ওয়াও, সেই ভিউ। হ্যাঁ, মনে হচ্ছে সোজা চলে যায়।
ফাইনালি আমরা 0 পয়েন্ট এসে পৌঁছালাম। এবার গাড়িটা পার্ক করব, পার্ক করে ওই উঁচুতে উঠবো। সবাই দেখো কি সুন্দর খেলা করছে। বাইকটা রাখবো কোথায়? ওইখানে রাখছি। ফাইনালি আমরা 0 পয়েন্ট এসে পৌঁছে গেছি। 0 পয়েন্টের বরফ দেখো। দিস তো একটু জনি। ও সাবধানে, হ্যাঁ পা স্লিপ করতে পারে, পড়িও না। ও কি বরফ মায়েরি। হ্যাঁ বরফের দেশ যাবো, বরফের দেশ যাবো, বরফের দেশ যাবো। বেশি এখানে ও হো मजा आ गया यार। Guys, this is 0 point. Wow. Wow, baby. पांच जन ढुके ना जाए, नाली पास ढुके। हाँ। ए रे। ये सामने का व्यू तो है। 0 point. Johnny, Johnny, yes पापा कैमरा। Guys, 0 পয়েন্ট আসার আগে একটাই কথা বলবো যে তোমরা জামা প্যান্ট পরতে ভুলে যাও, জাঙ্ঘাও পরো না, কেউ দেখতে পাবে না, কোনো অসুবিধা নাই। বাট অক্সিজেন সিলিন্ডার আনতে কেউ ভুলো না। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, মাস্ট রাখবেই। এত হাই অ্যালটিটিউড যে এর আগের বার এসেছিলাম, হ্যাঁ এতটা অসুবিধা হয়নি, কিন্তু এই বছর এতটা বরফ পড়েছে যে আমারই একটু প্রবলেম হচ্ছে। এই দেখো, এটা টানলে একটু শরীরটা ফিট লাগছে। বাস চলো। হাই বাহ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। নাক বন্ধ হয়ে যাচ্ছে। ওই পা ঢুকছিস কেন বাবু? হ্যাঁ চলো, আমরা হে করো না, চলো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি আরেকবার। ওয়াও, এই দেখো, এই দেখো, সেই বরফ, সেই নাইস নাইস। এর আগের ভিডিওটাই বলেছিল 100 কোটি টাকার ভিউ, কিন্তু এটা 100 কোটি না, এটা 100 কোটি টাকার ভিউ। ওয়াও। এই ব্রিজটা কাঠের ব্রিজটা নতুন করেছে ওই পার হওয়ার জন্য। হ্যাঁ দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ওইখানে লেখা আছে আর বেরিয়ে যাবো হোটেলে। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই পুরোটা। এই দেখো, চলো কারো পুরো কমপ্লিট। এবার আমরা যাব আই লাভ 0 পয়েন্টে ছবি তুলতে। 2-4টা ছবি তুলবো আই লাভ 0 পয়েন্টে, তারপরে আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। এখানে প্রচুর অক্সিজেনের সমস্যা, তাই এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, যত তাড়াতাড়ি পারবো আমরা চলে যাব হোটেলে। চলো টাটা। এই দেখো বন্ধুরা, আই লাভ 0 পয়েন্ট। এখানে লেখা আছে আই লাভ 0 পয়েন্ট। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, কিছুক্ষণ দাঁড়িয়ে 2-4টা ছবি তুলবো, তারপরে আমরা চলে যাব। 0 পয়েন্ট আমাদের এখানে ফটোশ্যুট করা এবং ভিডিও করা পুরো কমপ্লিট। আমরা এবার বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। এটা হচ্ছে 0 পয়েন্টের সেলফি জোন। এখানে সবাই 0 পয়েন্টে আই লাভ 0 পয়েন্ট লেখা আছে, এখানে সবাই ছবি তুলছে, ভিডিও করছে। চলো
জিরো পয়েন্ট ঘোরা কমপ্লিট। একটু শ্বাসকষ্ট হচ্ছিল, এখন এই ঘরটা এসে ঠিক হচ্ছে। সকাল থেকে কিছু খাইনি, তাই মোমো অর্ডার দিলাম। মোমো খাবো কি খাচ্ছি, এই যে মোমো। নিচে একটু অসুবিধা হচ্ছিল, আমাদের কাছে একটা সিলিন্ডার ছিল, অক্সিজেন সিলিন্ডার 1 লিটার, ওটা শেষ। তোমরা যারা জিরো পয়েন্ট আসবে তারা জিরো পয়েন্টে এই সামনে যেখানে আমার গাড়ি রাখা আছে এইখানে গাড়ি রাখবে, আর এই রুমটায় খাওয়া দাওয়া করবে। রুম নাম্বার 20 নম্বর রুম। এই দুটো দিদি থাকে, দিদিরা অনেক ভালো এবং খুব সুন্দর এখানকার খানা, बहुत अच्छा खाना, बहुत परिवेश। ये देखिए, ये हमारा दीदी, जरूर आइए इनका शॉप पे। हाँ, 0 पॉइंट में जरूर आइए, और आइए 20 नंबर रूम में, ठीक है। यहाँ सब मिल जाएगा, मोमो, अंडे, ठीक है। और যারা যারা এটা প্রেমী তাদের জন্য তো সোনাই সোহাগা, একদম ঝাকাস করে পেয়ে নেবে। আর হ্যাঁ, রয়্যাল স্ন্যাক, এই দেখো ওয়াইন, एक है ओल्ड मॉक, कोका कोला, हाँ सब, कॉफ़ी, ब्लैक कॉफ़ी, जो भी चाहिए सब मिल जाएगा। हाँ, ब्लैक टी, कॉफ़ी, हाँ। এই 2 দিদি रहते हैं यहाँ। তোমরা যারা যারা আসবে অবশ্যই 20 নম্বর রুমে ঢুকবে। চলো, बाय बाय 0 पॉइंट, आजा। हाँ